সুতি শামশেরগঞ্জ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী টহলদারি চলছে। 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে। আজ নতুন করে আর কোনো অশান্তি হয়নি। রাতেও সুতি শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টহলে রয়েছেন পুলিশ এলাকায় ডিজি সহ পুলিশের শীর্ষ কর্তারাও রয়েছেন। টহলদারি চলছে আর নতুন করে আজ কোনো অশান্তি হয়নি। রাতেও সুতি শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টহলে রয়েছে পুলিশ। আমরা দেখলাম রাতেও টহলদারি চলছে। আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অমিতের থেকে একবার জানবো, অমিত, আজ আর নতুন করে কোনো অশান্তি হয়নি যে খবর সামনে আসছে, রাতের কি ছবি তুমি দেখছো এই মুহূর্তে? দেখো, রাতের বিভিন্ন জায়গা, শামশেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গা, বিশেষ করে কাঞ্চনতলা, ঘোষপাড়া, যে সমস্ত এলাকাতে গত শুক্রবার অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই সমস্ত এলাকাতে যেমন বিএসএফ মোতায়েন করা রয়েছে, একই সঙ্গে রাজ্য পুলিশের যারা পুলিশ কর্মী রয়েছেন তারা টহলদারি দিচ্ছেন। রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে সিদ্ধিনাথ গুপ্তা, যিনি ডিজি পদমর্যাদা অফিসার, তিনি নিজে বিভিন্ন এলাকায় রাতেও আছে রুটমার্চ করছে। সেক্ষেত্রে শামশেরগঞ্জ থানা থেকে তিনি বেরিয়ে ঘোষপাড়া সংলগ্ন বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে সেখানে সিদ্ধিনাথ গুপ্তার মতো আইপিএস অফিসার, উচ্চপদস্থ আধিকারিক, একই সঙ্গে এডিজি পদমর্যাদা অফিসার বিনীত গোয়েল, তিনিও কিন্তু আজকে রুট মার্চে ছিলেন কিছুক্ষণ আগের এই রাতের রুট মার্চে। অন্যদিকে আমরা দেখেছি যে যেমন পুলিশ পিকেট রয়েছে, একই সঙ্গে বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু মোতায়েন করা হয়েছে। তবে জানিয়ে রাখবো যে আজকে আরও 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হিসেবে সিআরপিএফ কিন্তু এই শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। তাদের মধ্যে এই 8 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর মধ্যে 4 কোম্পানি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, যারা মূলত এই ধরনের অশান্তি বা এই ধরনের বাতাবরণ তৈরি হলে তাদেরকে মোতায়েন করা হয় পরিস্থিতি সামালদারকে। তারা রাজ্য পুলিশকে সর্বতভাবে সাহায্য করবে। আজকে দুপুরেও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সিআরপিএফ কর্তাদের বৈঠক হয়েছে এবং তাদের কোথায় কোথায় ডেভেলপমেন্ট করা হবে, কোন কোন জোনে তাদেরকে দেওয়া হবে, সমস্তটা কিন্তু ইতিমধ্যেই আলোচনা সম্পন্ন হয়েছে। বিকেলের পর থেকে বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনী হিসেবে সিআরপিএফ মোতায়েন করা হচ্ছে এবং আজকে রাতেও আত্মসাত নিরাপত্তা এবং একই সঙ্গে টহলদারি এবং বাইক পেট্রোলিংও কিন্তু চলছে পুলিশের তরফে। বেশ। सुती और शमशेरगंज में हम लोगों ने अपने ट्रूप्स मोबिलाइज किए। हमारी 9 कंपनियां डिप्लॉयड हैं। पुलिस और प्रशासन के साथ पूरा सामंजस्य और तालमेल के साथ हम काम कर रहे हैं और हम सभी का ये प्रयास है शांति व्यवस्था जल्द से जल्द बहाल हो सके। लोग भयभीत हैं और हम उनके भय को दूर करने की कोशिश कर रहे हैं और हम ये उम्मीद करते हैं कि हम सभी के सम्मिलित प्रयास से ये स्थिति जल्द ही हम लोग नॉर्मल सी रिस्टोर कर लेंगे। ওয়াকফ আইনের বিরোধিতার নামে লুট, হামলা, দোকানে বাড়িতে তাণ্ডব, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। সুতি শামশেরগঞ্জের অনেকেই আতঙ্কে ঘরছাড়া, প্রাণে বাঁচতে তারা চলে গিয়েছেন মালদায়। একের পর এক বাড়ি, দোকানে হামলা, ভাঙচুর, আগুন, লুট। মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। কেন্দ্রের ওয়াকফ আইনের বিরোধিতা, সেই বিরোধিতার নামে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতির বিভিন্ন এলাকায় তাণ্ডব। অশান্তির আগুনে অনেকের ঘর পুড়েছে, আতঙ্কে অনেকেই ঘর ছাড়া শামশেরগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে চলে গিয়েছেন মালদার কালিয়াচকে। কালিয়াচকের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুল, শামশেরগঞ্জের ঘরছাড়াদের অনেকেই এখানে আশ্রয় নিয়েছেন। কঠিন অবস্থা, আমাদেরকে বাড়ি ঘর পুড়িয়ে সরকার করে দিয়েছে, জানে বাজে পালিয়ে এসেছি। আতঙ্কে এলাকার মানুষ, ঘর সংসার এখন মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। আতঙ্কে ঘর ছাড়া, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় স্কুলে আশ্রয়, খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা। শামশেরগঞ্জের ধুলিয়ান, প্রতাপগঞ্জ কিংবা জাফরাবাদ থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরে, যাতে প্রাণে বাঁচা যায়। সমস্ত ছেড়ে চলে এসছেন? হ্যাঁ, সমস্ত ছেড়ে চলে এসেছি। আর সব আগুন লাগাল যে কি লাগাল
এই বাড়ির লোকেরা চলে গিয়েছে, কিন্তু ভেতরে গবাদি পশু রয়েছে, গরু ছাগল সব রয়েছে, কিন্তু তাদের খাবারের কিচ্ছু নেই। এবং এই দিকেও একাধিক দোকান দেখা যাচ্ছে পুরোপুরি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শামশেরগঞ্জের একের পর এক এলাকা এখন থমথমে, অনেক বাড়িতে তালা। যারা রয়ে গিয়েছেন তাদের মনে আতঙ্ক। আমরা কি করব বলেন তো, কোথায় যাব আমরা, কোথায় গিয়ে আমরা থাকবো? এরকম অত্যাচার করলে আমরা কি করব বলেন? পরিবার নিয়ে থাকতে একটুখানি সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে। ঢোকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি। সুতির শামশেরগঞ্জ দেখেছে তাণ্ডব। কোথাও দরজা ভাঙা, কোথাও জানলা জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ির আসবাব। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে কয়েক ঘন্টা ধরে হামলা চলে। পাথর চালাচ্ছে, যেখানে ওখানে ইট আছে সব ইট টিট ভাঙছে আর পাথর চালাচ্ছে। আমরা গেট টেট লাগিয়ে সব ঘরে ঢুকছি, গেটে ধাক্কা মারছে, লাথি মারছে, গেট ভাঙচি করছে। আমরা তখন আমাদের ছাদ দিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে সবাই ছিলাম। ওয়াকফ আইনের বিরোধিতার নামে হামলা, লুট। শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুরের ছবি, এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফ এর তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে, এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ, যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে, বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের মনে আতঙ্ক, ক্ষোভ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার রবিবার শামশেরগঞ্জে বিক্ষোভের মুখে পড়েন। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের অশান্তিতে তুঙ্গে তরজা, ভোটের রাজনীতি বলে তৃণমূলকে তো বিজেপির। এনআইএ তদন্ত ও আফস্পা জারির দাবি বঙ্গ বিজেপির। আফস্পা দাবির তুমুল সমালোচনা তৃণমূলের। আর নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে, এই আফস্পাটা আসলে কি? আফস্পা অর্থাৎ আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। নিষিদ্ধ সংগঠন সক্রিয় থাকলে এই আফস্পা জারি করা হয়। সেক্ষেত্রে উপদ্রুত এলাকায় মানবাধিকারের কোনো সুযোগ নেই। আফস্পা জারি থাকলে আদালতও হস্তক্ষেপ করে না সচরাচর। আফস্পার আওতাধীন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতায় চূড়ান্ত। অন্যদিকে বিজেপির উস্কানি বলে পাল্টা তোপ তৃণমূলের। আর কংগ্রেসের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? বিজেপির বিরুদ্ধে সরব কংগ্রেস সাংসদ। একযোগে তৃণমূল বিজেপিকে নিশানা সিপিআইএমেরও। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, মুর্শিদাবাদে আমরা দেখছি একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কিভাবে মোকাবিলা করছেন? প্রথমত হচ্ছে যে গত কয়েক ঘন্টা ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা তৈরি হওয়ার পর যে এখনো পর্যন্ত তার যে আবহ লক্ষ্য করতে পারা যাচ্ছে, তাদের সমস্ত রাজনৈতিক দলই মনে করছে প্রথম এবং প্রধান উপায় হচ্ছে এই এলাকাতে যে শান্তি সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা। তো এই চেষ্টার জন্য শুধু প্রশাসনিক স্তরের হস্তক্ষেপের জায়গা তো নয়, যারা রাজনৈতিক যে বিভিন্ন দলগুলো রয়েছে তাদেরও যে উদ্যোগ বা তাদের তরফ থেকেও যে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই বার্তাটাও বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে উঠতে শুরু হয়েছে। তুমি কিছুক্ষণ আগে যে কথাগুলি বলছিলে একেবারেই তাই, যে রাজনৈতিক চাপানুতোর বা রাজনৈতিক তরজা একে অপরের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে চলছে। এর বাইরে বেরিয়ে শাসক দলের যেমন বিজেপিকে বিজছে, বিজেপি যেমন শাসক দলকে বিজছে, তার বাইরে বেরিয়েও যেটা মূলত যেটা দেখার চেষ্টা করা হচ্ছে, যারা এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন সেই জনপ্রতিনিধিরা এলাকাগুলিতে নিজ নিজ এলাকার মানুষজনকে বোঝানোর কাজটা শুরু করে দিন। দ্বিতীয়ত হচ্ছে যে 16 তারিখে একটি বৈঠক ডাকা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন। সেই বৈঠকের ক্ষেত্রে তিনি যাদেরকে নিয়ে বৈঠক করবেন তাদের কাছে তিনি কি বার্তা দেন সেটিকের দিকে নজর থাকা, এবং অবশ্যই সমস্ত রাজনৈতিক দলই কার্যত একযোগে মনে করছে যে সর্বদলীয় বৈঠক ডেকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কি কথা বলা উচিত, কি কথা বলা উচিত নয়, কি দায়িত্ব বা ভূমিকা পালন করা উচিত, কি দায়িত্ব বা ভূমিকা পালন করা উচিত না, সেটা সবার আগে করে দেখানো দরকার।
অতীতে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল এক প্রশাসনের তরফ থেকে যেমন বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেওয়া হয়, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় তারা এই সর্বদলীয় বৈঠক ডাকা, মানুষজনকে বোঝানো, বিভিন্ন এলাকা জুড়ে যে শান্তি মিছিল বার করা, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে একসঙ্গে নিয়ে এসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর যে কাজ বা চেষ্টা শুরু করা, সেই বিষয়টাও যাতে অগ্রসর হতে পারে সেদিকেও তারা নজর দেওয়ার কথা বলেছেন। আজকে কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে খুব একটা বেশি দূরে নয় শামশেরগঞ্জ থানা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিনভর ধরে যাতায়াত করেছেন, প্রশাসনের সঙ্গে তারাও যোগাযোগ রাখছেন, কথাও বলছেন এবং প্রশাসনের একটা বড় অংশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকেও চাওয়া হচ্ছে যে রাজনৈতিক চাপানুতরের জায়গা থেকে দূরে সরিয়ে রেখে একে অপরের বিরুদ্ধে দোষারোপ রাজনৈতিক জায়গা থেকে দূরে সরিয়ে রেখে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা মানুষের কাছে গিয়ে বোঝানোর কাজটা শুরু করুন এবং যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল থেকে হয়তো জনপ্রতিনিধিরা এই বিষয়ে কি উদ্যোগ বা ভূমিকা পালন করতে পারেন সে বিষয় নিয়ে পুনরায় আলোচনা হওয়ার সুযোগ রয়েছে। ফলে সব মিলিয়ে রাজনৈতিক চাপানুতরের বাইরে রাজনৈতিক সদিচ্ছার তৈরি করার যে জায়গাটা সেটাই সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে যে বার্তাগুলিকে দেওয়া হচ্ছে যে সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে শুরু করার, সেদিকেই গোটা প্রক্রিয়াটা এখনো পর্যন্ত এগোচ্ছে বলে অন্তত মুর্শিদাবাদে দাঁড়িয়ে মনে হচ্ছে। বেশ।